আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس إلى آخر الآية. وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته
আপনার তুল্য কেউ নাই আর। আপনি বিহনে আরশ ভ্রমণ করেননি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাছে চিনল নবীজিকে, মাসে চিনল আমার নবীজি। উম্মত হইয়া চিনলাম না তাকে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত কাজকর্ম সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে পবিত্র শুক্রবার দিন জুমা নামাজ আদায় করার জন্য খুব তাড়াতাড়ি আজানের সাথে সাথে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং কোরআন এবং হাদিসের আলোকে দিনই কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে অন্তর থেকে চিল্লায় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যখন আমার নিয়ামত তোমার সামনে আসে, সামান্য থেকে সামান্য নিয়ামত পাওয়ার পরও যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেব। আর আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, আমি তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আসব। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আজকে শুক্রবার দিন জুমা নামাজ আদায় করার জন্য এই শুক্রবার দিনটার আমাদের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা দান করলেন। এই শুক্রবার দিনটা পাইলাম, নামাজ পড়ার জন্য সময় পাইলাম। আল্লাহ তাআলা মসজিদ পর্যন্ত যেহেতু নিয়ে আসছে নামাজ আদায় করার জন্য, এখন যদি দুনিয়া থেকে চলেও যায় আল্লাহ তাআলা জুমার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করলাম, এই একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আসমান এবং জমিনের ভিতরে যতখানি ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবটুকু নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এবং জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা গাছ লাগান যে গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা যদি এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখিয়ে রাখেন, সর্বদা সর্বক্ষেত্রে হাঁটা চলা উঠা বসা
রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, সাংসারিক জীবন, সর্বক্ষেত্রে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আল্লাহ পাক রাখুন না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের অল্প তুষ্টিতেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরিয়া, তার নিয়ামত যতটুকু পাই সেই পরিমাণ আদায় করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করেছেন, তার মধ্যে থেকে একখানা আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহিত সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু আলোচনা করব, আমাদেরকে যেন ওই আলোচনার উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দুনিয়ার ভিতরে মানুষ চলাফেরার ক্ষেত্রে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়, মসজিদে আসার, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হইতেছে সেখানে বসার যখন দাওয়াত দেওয়া হয়, তাদের কাছে যখন একদল মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদের দুয়ারে যায়, তখন তারা বিভিন্ন অজুহাত প্রকাশ করে, হুজুর মনে অনেক ইচ্ছা যে যাব, কিন্তু কাজের চাপে যাইতে পারি না, আর যদি কাজ না করি তাহলে সাংসারিক জীবন খুব কষ্টের হয়ে দাঁড়ায়। বিভিন্ন রকমের অজুহাত দেখায়। আল্লাহ তাআলার ঘরে 10টা মিনিট সময় দেওয়ার জন্য তার সময় হয় না। আপনারা অনেকেই ইতিহাস জানেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, সব প্রত্যেকটা খাতে তিনি অনেক বড় ভূমিকা পালন করেছেন। একজন গভর্নর ছিলেন, ঘরের ভিতরে সবার আগে যিনি একজন দায়িত্ব পালন করেন, তিনিও দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় জীবন তিনি দায়িত্ব পালন করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সব কিছু পালন করার পরও আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে শান শৌকত জীবন দান করেন নাই। অতি সাধারণ জীবন যাপন করেছেন। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের সর্দার তাকে বানাইছেন। সর্বক্ষেত্রে দো জাহানের সর্দার যাকে বলা হয়, যিনি মানবতার মুক্তির দূত, তিনি দুনিয়াতে বসে রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন সব ক্ষেত্র পালন করার ক্ষেত্রেও টাকা পয়সা দিয়ে আমার রসুলের ঘর ভরা ছিল না। আমার রসুলের চুলায় মাসকে মাস আগুন জ্বলে নাই। খুব অতি সাধারণ জীবন যাপন করছে। তার নমুনায় সাহাবায়ে কেরামও খুব সাধারণ জীবন যাপন চলাফেরা করছে। আমার রসুল ক্ষুধার কারণে পেটের ভিতর পাথর বাঁধছে। আমার রসুল না খাইয়া জীবন যাপন করছে। তার দেখা অনুযায়ী সাহাবায়ে কেরামও জীবন যাপন করছে খুব সাধারণভাবে। তার চুলায় আগুন জ্বলে নাই। কিন্তু আমাদের এমন কোন দিন হয়েছে যে একদম খারাপও খাই, আমার টাকা নাই, পয়সা নাই, খুব অতি সাধারণ জীবন যাপন করি, অটো চালাই, রিক্সা চালাই, আমার তো মনে হয় না তার মাস তো দূরের কথা, এক সপ্তাহ এরকমের দূরে না, একদিনও যায় নাই যে তার চুলায় আগুন জ্বলে নাই। আমরা তো 3 বেলা পেট পুরে খাইতে পারি। যারা কম খায় তারাও কমপক্ষে সকাল বিকাল 2 বেলা কমপক্ষে ভাত খায়, 1 বেলা হয়তো রুটি খায়। তারপরও তার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে চলাফেরার ক্ষেত্রে কখনো তার স্বভাব, তার চরিত্রকে নষ্ট করেন নাই, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে অভাব একটু দেখা দিলেই স্বভাব নষ্ট হয়ে যায়।
আমরা বিভিন্ন রকমের কাজ দেখাই, বিভিন্ন রকমের সুতা দেখাই যে হুজুর মসজিদে যাইতে চাই, ইচ্ছাও হয়, কিন্তু কাজের কারণে যাইতে পারি না। কিন্তু আমার রাসূল সাহাবায়ে কেরাম তার অনুসারীরা যখনই কোনো সমস্যায় পড়ছে, যখনই দেখছে তার অভাব, যখনই দেখছে সে খাইতে পারে না, যখনই দেখছে তার কোনো সমস্যা, প্রত্যেকটা ক্ষেত্রে আমার রাসূল এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য মসজিদে আইসা আবাদ হয়ে গেছে, মসজিদে আইসা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইছে। আপনার অভাব, আপনার রিজিকের অভাব, আপনার কাজের অভাব, আপনার সংসারে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, আপনি কয়দিন আয়া আল্লাহ তাআলার দরবারে একটু হাজিরা দিয়েছেন? আল্লাহ, আপনি তো সমস্ত সমস্যার সমাধানকারী, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষ যেখানে ব্যর্থ, আপনি সেখান থেকে শুরু করেন। আপনার কাছে চাইলে অভাব হয় না, দুনিয়ার মানুষের কাছে চাইলে অভাব হয়। দুনিয়ার মানুষের দরবারে যাইয়া যদি চাই আমাকে 1 কেজি চাউল দেন, দুনিয়ার মানুষ দরজা বন্ধ করে দেয়, আপনি তো দরজা বন্ধ করেন না। আপনার ভান্ডারে তো অভাব নাই, আপনার কাছে চাইলে তো আর ফিরানো যায় না। আমি অধম চাইতে পারি না, আজকে দুনিয়ার সব কিছু ত্যাগ কইরা, দুনিয়ার বাদশাহিত্ব ত্যাগ কইরা, দুনিয়ার মানুষের কাছে চাওয়া বন্ধ কইরা আপনার দরবারে আইছে, আপনার দরবারে আইসা হাজিরা দিতেছে। আল্লাহ, আপনি আমার সমস্ত চাহিদা, সমস্ত হাজতকে আপনি পুরা করে দেন। এরকমের চাওয়ার মতো সময় তো আমার হয় নাই। এই ইয়াকিন আমার বিশ্বাস নাই। আল্লাহ তাআলার দরবারে যে চাইলে পাওয়া যায়, আল্লাহ তাআলা যে দিতে পারেন, এই ইয়াকিন আমাদের ভিতরে নাই। যদি থাকতো, আপনার মনে হয়, আমার মনে হয় আল্লাহর রসুলের কথা যেরকম সত্য, আল্লাহর কোরআন যেরকম সত্য, আল্লাহ তাআলা বলেছেন, এ বান্দা, দুনিয়ার ভিতরে চলাফেরার ক্ষেত্রে যখন অশান্তি হয়ে যায়, যখন প্রয়োজন হয়, আমার দরবারে আইসা হাজিরা লাগা। যদি একবার লাগাইতে পারো, তোর চোখের পানি যদি একবার আমার দরবারে কবুল হয়ে যায়, বান্দা চিন্তা করিস না, দুনিয়ার ভিতরে আমি তোরে বাদশাহিত্ব দান করব, আখিরাতের দিনও আমি বাদশাহিত্ব দান করব। সুবহানাল্লাহ। কিন্তু সেই ইয়াকিন আমাদের ভিতরে নাই। খুব সাধারণ জীবন যাপন আমার রাসূল করছেন, ইচ্ছা করলে শান শৌকতে জীবন যাপন করতে পারতেন। আজকে আমার কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সমাজে প্রতিপত্তির অভাব নাই, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার সাথে আমার হাত, কিন্তু ঘরের ভিতরে অশান্তি, মনের ভিতরে অশান্তি, ঠিক মতো নাওয়া খাওয়ার সময় নাই। এরকমের লোক দুনিয়ার ভিতরে নাই, সমাজের ভিতরে নাই। টাকা পয়সার অভাব নাই, মানুষের সমালোচনা তার থেকে বন্ধ হয় না। সামনাসামনি না করলেও পিছনে পিছনে তাকে গালি দেয়। কিন্তু আমার রাসূলের টাকা ছিল না, শান শৌকত ছিল না, বাড়িঘর বিল্ডিং ছিল না, আমার রাসূলের ঘরে এসি ছিল না, আমার রাসূলের ঘরে ফ্রিজ ছিল না, আমার রাসূল বিশাল শান-শৌকতে জীবন যাপন করেন নাই, কিন্তু শান্তি দিয়া ঘরটা ভরা ছিল। শান্তি কখন আসবে আপনার কাছে? আল্লাহ তাআলা না দিলে আপনি জোর করে টাকা পয়সা দিয়ে শান্তি আনা যাবে না। টাকা পয়সার মালিক বহুত আছে, কিন্তু বেডের ভিতরে শুয়ে আছে। আল্লাহ তাআলা অবাস করে রাখছে, 2টা পা অবাস করে রাখছে, চক্ষু অবাস করে রাখছে। এমনও লোক আছে কোটি কোটি টাকার মালিক, খাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই, সব কিছু পয়রা রইছে, শুধু সেলাইনের মাধ্যমে হাসপাতালের বেডিং এর ভিতরে জীবন যাপন করতেছে। ঠিক না? বহুত লোক আছে। খবর নেন, করোনার সময় এরকমের অনেক মানুষ হয়েছে, তাদের আসল রূপ চেহারা তখন বাইরে হয়ে গেছিল। বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল, কারণ আমি যখন পড়াশোনা করি ওই সময় করোনার রোগীদের সেবা করার জন্য আমাদের একটা ছাত্র টিম অনেক জায়গায় কাজ করছিল। তখন আমি দেখছি, নিজের চোখে চাক্ষুষ প্রমাণ দেখছি, কোটি কোটি টাকার মালিক বিছানার ভিতরে পয়রা রইছে। কিল লাগা শুধু করোনা হয়েছে, সন্তান জানছে, স্ত্রী জানছে, আত্মীয় স্বজন জানছে, ঘরের ভিতরে তালা মাইরা তারে রাইখা দিছে, তার কাছে যাওয়ার মতো কেউ সাহস হয় না, যায় না। আমরা যখন গেছি তখন
তখন আমাদেরকে বলে, বাবা আমার ঘরের অনেক আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, যার সাথে সারা জীবনটা কাটাইলাম, আজকে আমার ঘরের ভিতরে তালা দিয়া তারা বাইরে জীবন যাপন করতেছে, আমার খবর নেওয়ার সময় হয় নাই। তোমরা কেমন একটা মানুষ আসলা যারা এত রিস্ক নিয়া এত কিছু জানা সত্ত্বেও করোনা রোগীর কাছে কোনো মানুষ যাইতে চায় না, তোমরা কেন আসলা? আমরা বললাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো হতে পারে আপনার দোয়া কবুল হয়েছে, বা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, এর উসিলায় আসতে পারছি, নাইলে আসার মতো কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে পাঠাইছেন, যতটুকু সম্ভব আপনার জন্য চেষ্টা করব, বাকিরা আল্লাহ পাকের ইচ্ছা। উনি চোখ থেকে দর দর করে পানি ছাড়িয়া দিয়ে বলছেন, বাবা আজকে যদি আল্লাহ তাআলা আমাকে যদি হায়াতে বাঁচায় রাখে, আমার জীবনের সমস্ত যা কিছু কামাই করছি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। কারণ আজকে যাদের জন্য এত কষ্ট করলাম, নিজে সারা জীবন কষ্ট করিয়া আমার স্ত্রী সন্তান পুত্র সন্তানদের জন্য কষ্ট করলাম, আজকে তারা আমার দুনিয়ার ভিতরে আজকে দেখা সত্ত্বেও ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আমার সন্তান আমার কাছে আসে না, আমার স্ত্রী আমার কাছে আসে না, আমার খাটের ভিতরে শুধু একটা বালিশ দিয়ে রাখছে, একটা খাতা দিয়ে রাখছে, একটা তোষক দেয় নাই, কারণ ওই তোষকটা আর তারা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবে না। আমি মুরব্বী মানুষ, বাথরুমে যাইতে পারি না, ধৈর্য নেওয়ার মতো এমন কোনো সন্তান পাইলাম না, এমন কোনো স্ত্রীও পাইলাম না যে আমাকে একটু সেবা যত্ন করবে। শুধু একটু খাবার দেয়, তাও দরজাটা খুইলা আমার সামনে লাঠি দিয়া ঠেইলা দেয়। আজকে কাদের জন্য এত কষ্ট করলাম? আপনি কি ভাবেন শুধু করোনা একবার চলে গেছে আর কি করোনা আসতে পারে না? আসতে পারে। করোনা বাদ দিলাম, আজকে দুনিয়ার দিকে তাকায়া দেখেন, দুনিয়ার মানুষ স্বার্থের জন্য কত কিছু নামতে পারে। আপন ভাইয়ের সাথে আপন ভাই কতদিন না দ্বন্দ্ব লাগায়া যায়, সামান্য একটু অর্থের কারণে ভাই ভাই বিরোধ, বোনে ভাইয়ের মধ্যে বিরোধ, তাও বাদ দিলাম। দুনিয়ার মায়া একটু ত্যাগ করিয়া দেখেন, আপনার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার স্ত্রী সন্তান পুত্র সবাই আপনাকে ত্যাগ করিয়া ফেলাইবে। আরে ঘরের ভিতরে থাকার মতো সময় দিবে না, এমন কোন সন্তান আইসা বলবে না বাবারে আর একটা দিন ঘরের ভিতরে একটু রাইখা দেন। স্ত্রীও বলবে না এনার সাথে তো সারাটা জীবন এক খাটের ভিতরে শুয়ে থাকলাম, আজকে একটু পাশাপাশি শোয়া দাও, শেষবারের মতো একটু তার পাশে শুয়ে যায় না, তাও বলবে না। ভয়ের চোরে চিৎকার করিয়া উঠিয়া বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করিয়া ফালাও, সন্তানও ঘর থেকে বের করিয়া ফালাইবে। আপনার ঘরের বিছানা আপনার জন্য যাবে না, কবরের ভিতরে আপনারে নামাইয়া ফালাইবে। 2 দিন পর কান্নাকাটিও বন্ধ হয়ে যাবে, 1 সপ্তাহ পর আপনার কবরের উপর দিয়া ঘাস জ্বালায়া যাবে। আবার 1 মাস পর দেখা যাবে আপনার সন্তান কবরের পাশ দিয়ে একটু যাওয়ারও সময় হয় না, বছর হয়ে যাবে, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, মনে করার মতো তার সময় আর হবে না। কোন চিন্তায় রইলেন? এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি একটু আল্লাহর জন্য সময় হয় না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুই যে পরিমাণ গুনাহ করো, আমি যদি মানুষের সামনে একটু প্রকাশ করে দিতাম তোর অন্তরের ভিতরে কি পরিমাণ নিফাকি, কি পরিমাণ গুনাহ লিয়া তুই দুনিয়ার ভিতরে জীবন যাপন করতেছো, আমি আল্লাহ যদি একটু প্রকাশ করে দিতাম, দুনিয়ার মানুষ তো দূরের কথা, তোর ঘরের সন্তান, তোর ঘরের স্ত্রীরা, তোর ঘরের মেয়েরা তোকে লাথি মাইরা ঘর থেকে বের করে ফেলাইয়া দিত, যে তোর মতো পাপির সাথে আমরা থাকবো না। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। আপনি এত গুনাহ করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2টা চক্ষু ঠিক রাখলেন, হায়াতের রশিটা ঠিক রাখলেন, পা 2টা ঠিক রাখলেন, শ্বাস নিঃশ্বাস ঠিক রাখলেন। আরে দুনিয়ার ভিতরে দেখেন, হাসপাতালে মানুষ যাওয়ার পর যখন আইসিইউতে নিয়ে যায়, আইসিইউতে নিয়ে যাওয়ার পর শ্বাস প্রশ্বাস করতে পারে না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই জন্য তাকে গ্যাসের ব্যবস্থা করে মেশিন দিয়া রাখে আইসিইউতে। একদিন রাখার কারণে কত হাজার হাজার টাকা ব্যয় করিয়া যায়। কিন্তু আপনি আজ একটু চিন্তা করিয়া দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আপনার থেকে কত নিঃশ্বাস প্রশ্বাস এই দুনিয়ার ভিতরে ছাইরা আবার নিয়ে যায়। এটার জন্য যদি 4 আনা করেও দেওয়া হইতো, আমার মনে হয় দুনিয়ার ভিতরে এমন কোন কোটিপতি নাই, এমন কোন বাদশা নাই 1 সপ্তাহ 1 মাসের বেশি বাঁচতে পারে। এই নিঃশ্বাসের বিনিময়ে যদি 4 আনা করে যদি ট্যাক্স দেওয়া লাগতো, আপনি চিন্তা করে দেখছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করলেন, কত মায়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন ওয়া খালাকুল জিন্না ইল্লা ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র বান্দাদেরকে তার ইবাদত করার জন্য। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এটা ভালো করিয়া বুঝিয়া নেন। দুনিয়ার ভিতরে আপনার সাথে আঘাত লাগলে যে কোনো জিনিস আপনি ভাইয়া চুরমার করিয়া ফেলান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। উদ্দেশ্য কিন্তু একটা, এর থেকে যদি বিকল্প করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে, কবর জগতে যাইতে দেরি, আপনার বিচার কিন্তু শুরু হইতে দেরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। এ দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করিয়া দেখো, দুনিয়ার ভিতরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। সেই ইবাদত না করিয়া যদি কবরের ভিতরে আসো, তোমরা চিন্তা করতেছো মনে হয় কিয়ামত অনেক বাকি। আল্লাহ রাসূল বলেন, না না না, কিয়ামত বাকি হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত তার অপেক্ষা করা লাগবে না। যদি ভালো নেক আমল নিয়ে কবরের ভিতর রওনা হয়, ওই কবরটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা হিসাবে কবুল করিয়া নেন। আর যদি খারাপ আমল নিয়ে রওনা করে, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। এই কিয়ামত পর্যন্ত ওই কবরটাই জাহান্নামের টুকরা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যান। কিয়ামতের বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত ওই কবরটা জাহান্নামের টুকরা হিসাবে আল্লাহ তাআলা বিবেচিত করিয়া দেন। এই জন্য দেখা যায় অনেক জায়গায় কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া যায়, কবরের ভিতরে কবরগুলা ভাঙ্গিয়া যায়, কবরগুলার ভিতর থেকে ধোঁয়া উড়িয়া যায়। অনেক সময় দেখা যায় 2-4 মাস 6 মাস যাওয়ার পরে, 1 বছর পর যাওয়ার পর ওই কবরের ভিতর ভাঙ্গিয়া চুরিয়া কবরের ভিতরে সাপের গর্ত হইয়া যায়। আপনি কি দেখেন না, ওই কবরের যাত্রী কিন্তু আপনিও একদিন রওনা করা লাগবে। কিন্তু কি অবস্থায় কবরের ভিতর রওনা করলেন? আজকে একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করিয়া দেখিয়েন, আপনার থেকে আপনার বাবাও চলে গেল, আপনার মাও চলে গেল, আপনার ভাইও চলে গেল, তার তো আর দুনিয়াতে আসার কোনো ক্ষমতা নাই। আর ওই মা বাবা কত আদর করিয়া লালন পালন করলো, ওই মা বাবার খবর নেওয়ারও আপনার সময় হয় না। আপনিও তাদেরকে খবর পৌঁছাইতে পারবেন না। আপনার সন্তানও কিন্তু একদিন আপনাকে বলিয়া যাইবে। ওই কবরের হিসাব কিন্তু আপনারই দেওয়া লাগবে। কিন্তু কোন অবস্থায় রওনা করলেন? ওই কবরটা বড় ডেঞ্জারাস। ওই কবর কিন্তু কাউরেই কিন্তু চিনে না। ওই কবর কিন্তু কোনো এমপি মন্ত্রী চেনে না। ওই কবর কিন্তু এলাকার মেম্বার চেয়ারম্যান চেনে না। ওই কবর কিন্তু ইমাম সাহেব চেনে না। ওই কবর কিন্তু পীর সাহেব মুফতি সাহেব মুফতিরে চেনে না। ওই কবর কিন্তু দুনিয়ার কোন কোটিপতি বাদশারও চেনে না। ওই কবর চিনলে একমাত্র তার আমল। যদি আমল নিয়ে বান্দা কবরের ভিতর রওনা করে, কবর ডাক দেওয়া, দুনিয়ার মানুষ, আমি দৈনিক 5 বার করে ডাক দেওয়ার বলি, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকিত্বের ঘর, আনা বাইতুল গুলমা, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর। আমার ভিতরে কিন্তু সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কিছু নাই। আমার ভিতরে যদি ভালো আমল নিয়ে আসতে পারো, আমি এই মাটির কবরটা জান্নাতের টুকরা হইয়া যাই। আর যদি খারাপ আমল নিয়ে আসো, তাহলে আমি কিন্তু এই মাটির কবরটা জাহান্নামের টুকরা হইয়া যাই। এই জন্য সাবধান, দুনিয়ার ভিতরে যা কিছু করো না কেন, এর হিসাব কিন্তু একদিন দেওয়া লাগবে। দুনিয়ার ভিতরে তুই চলাফেরার ক্ষেত্রে আমার আল্লাহ এবং তার রসুলের কথা তোর মধ্যে কম পৌঁছায় নাই। আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী তোর কানের ভিতরে কম পৌঁছায় নাই। মানুষ তোর কাছে দাওয়াত দেওয়ার জন্য গেছে, তুই তোর কাজকে প্রাধান্য দিস। মসজিদে আসার তোর সময় হয় নাই, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ পড়ার জন্য তোর সময় হয় নাই। আমার জন্য ডাকছে, তোর আমার জন্য সময় হয় নাই। আজকে দুনিয়া থেকে তুই বিদায় হয়ে গেছো, দুনিয়ার মানুষ তোরে সব কিছু বিদায় করিয়া দিছে। কথা ছিল তুই যদি আমার কাজ দুনিয়ায় বিষয় করিয়া আসতে পারো,
সব কিছু ফালাইয়া যদি আমার পিছনে চলতে পারো, আমি আল্লাহ দুনিয়ার মানুষ যখন তোরে ত্যাগ করিয়া দিবে, আমি আল্লাহ তোর সাথী হইয়া যাব। আর যখন তুই দুনিয়া থেকে বের হইয়া দুনিয়ার মানুষকে প্রাধান্য দিস, আমার জন্য তোর সময় হয় নাই। দুনিয়ার মানুষ নিয়ে ব্যস্ত ছিলি, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলি, দুনিয়ার টাকা পয়সার পিছনে ব্যস্ত ছিলি। আজকে সব তোর থেকে পৃথক হয়ে গেল, কিন্তু আমারে দুনিয়ায় বৈশা তুই বলিয়া রইলি। আজকে যখন কবর জগতে আসছ, তুই লক্ষ কোটি বার ডাক দিল, আমি তোর ডাকে সাড়া দিব না। আজ লক্ষ কোটি বার যদি ডাক দিতে দিতে চিল্লায়া যদি মরিয়া যাও, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার মতো সময় নাই। কারণ দুনিয়াতে বৈশা আমার জন্য সময় হয় না। এই জন্য বাজান আল্লাহ তাআলা পাঠাইছেন একমাত্র কিন্তু তার ইবাদতের জন্য। দুনিয়াতে বৈশা যা কিছু করবেন তার হিসাব কিন্তু আপনার দেওয়া লাগবে। যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে পড়লি, লোভ লালসায় পড়লি, চাকচিক্যে পড়লি, সব কিছুর জন্য দৌড়াইলি, কিন্তু আমি আল্লাহ তোরে যতক্ষণ পর্যন্ত না দিব তোর ঘরের ভিতরে রিজিক পৌঁছাইবে না। এই জন্য আমার জন্য একটু সময় দে। আমারে কিয়ামতের ময়দানে তুই দায়ী করবি, আল্লাহ আমারে রিজিক দেন নাই, আমাকে অভাব দিয়েছেন, এই কারণে আপনার কাছে আসার সময় নাই। এ দুনিয়ার মানুষ তুই দেখ, তাকাইয়া তাকাইয়া দেখ, আমার জন্য যারা সময় দিছে আমি তাদের জন্য সময় দিছি। দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ আছে টাকা পয়সা নাই কিন্তু তার সম্মান আছে। দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে যারা টাকা পয়সার অভাব নাই কিন্তু মানুষ পিছনে পিছনে তারে গালি দেয়, পিছনে পিছনে তারে খারাপ জানে, মানুষ তার সমালোচনা করে, কিন্তু এটাও কিন্তু দুনিয়ার ভিতরে তার হাতের কামাই। তুই যদি মনে করো আমার কাজ করো, আমার দিকে আগায় আসো, আমি আল্লাহ তোর ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারি। আমার জন্য যদি তুই সময় দাও, আমিও আল্লাহ তোর জন্য সময় দিব, তোর সব হাসত পুরা দেয়া দিব। দুনিয়ার ভিতরে দেখা যায় আজকে কত কোটি প্রতিভার মালিক, দুনিয়ার ভিতরে দেখা যায় টাকা পয়সার অভাব নাই, 1 মাস 2 মাস যাবো টাকা পয়সার কোনো অভাব নাই, হঠাৎ করে দেখি সে দেউলিয়া হয়ে গেছে, টাকা পয়সা সব শেষ, জেলখানায় বন্দি। আবার এমন মানুষ আছে টাকা পয়সা ছিল না, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ধনী বানায়া দেয়। ওয়া তুইসু মা তাশা ওয়া তুদিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার ভিতরে কাইলিস্তার ভিতরে মুহূর্তের ভিতরে মানুষের ধনী বানায়া দেই, আবার মুহূর্তের ভিতরে আরে গরিব বানায়া দেই, মুহূর্তের ভিতরে তারে সম্মান বাড়ায়া দেই, মুহূর্তের ভিতরে তারে গরিব সমাজের ভিতরে একমাত্র ছোট বা এককালে ছোট বানায়া দেই। তারে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, এই সময়টা কাজে লাগানোর সময় কিন্তু এখন। আহারে দুনিয়ার ভিতর থেকে যখন চলিয়া যাইবে, যখন মৃত্যুর নিকটবর্তী হইয়া যাইবে, আরে আর কিন্তু চাওয়ার কোনো সুযোগ নাই, মাফ চাওয়ার কিন্তু সুযোগ নাই। ইদা জাআহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকবিরুন। এই জন্য আমার বাচ্চাদের বলবো, আরে যুবক ভাইদেরকে বলবো, এই সময়টা যেন কাজে লাগাইয়া, এই সময়টা যেন, এই বয়সটা যেন, এই হায়াতের জিন্দেগিটা যেন আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ব্যয় করতে পারি। ওই কবরের সামানা তৈরি করে যেন আমরা ওই কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে